আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বাদের কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে আমার সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম ব্লগ। আশা করি ভালোই হবে। তো আপনারা সাথেই থাকেন। আর এই আজকের ব্লগটা হচ্ছে পুরোটাই অন্যরকম। আমরা দক্ষিণ হাজির মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা থেকে সফরের জন্য বাইর হয়ে গেছি। আর এই সফরটা হচ্ছে আমাদের মাদ্রাসার সর্বপ্রথম সফর। আর কোনো সময় আমরা মাদ্রাসা থেকে সফরের জন্য বাইর হই না। আমরা অনেক মানুষ একসাথে হয়ে একটি নৌকার মধ্যে আমরা সফরের জন্য বাজিতপুর থেকে মিঠামইন অষ্টগ্রাম ইটনায় হয়ে রওনা দিয়েছি। তো এই পর্যায়ে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা ভাসমান নদীর মধ্যে আছি। আজকের ব্লগটা কেউ না টেনে একবারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি খুব মজা পাইবেন, আনন্দ পাইবেন। আর আমরা অষ্টগ্রাম ইটনা মিঠাবন নিকলির মধ্যে আসা যাওয়ার মধ্যে কি করছি না করছি সবই এই ব্লগের মধ্যে তোলা ধরা হবে। আমরা ইনশাল্লাহ অনেক মজা করছি। তো আমরা এখন আছি বাজিতপুরের একটা গ্রাম আইনো গ্রুপের দিকে আমরা রওনা হয়ে গেছি। আমরা আইনো গ্রুপের কাছাকাছি আছি। তো সবাই সাথেই থাকেন আর ব্লগটা দেখতেই থাকেন। তো এখন আমরা আইনো গ্রুপ পাস হয়ে আইনো গ্রুপের পরের গ্রাম হুমায়পুর বাজিতপুরের কাছে আছি। বাজিতপুরের গ্রাম হুমায়পুরের কাছাকাছি আছি। তো সবাই আশা করি ব্লগটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এই বছর এরকম পানি হয়েছে যা বলার বাইরে ভাই। এত পানি, শুধু পানি। আমরা অনেকেই দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাই মিলে পানি দেখতেছি। পানি দেখার মধ্যে অনেক মজা। এই সামনে অনেকে আছে, আবার অনেকে আমাদেরকে দেখতেছে। নৌকা ভবনে যে কি মজা, যারা নৌকা ভবন করেছেন তারাই তো বুঝছেন। আমরা তো মাদ্রাসা থেকে এসেছি নৌকা ভবনের জন্য। তো এই যে স্কুলটা দেখতেছেন, এটা হচ্ছে একটা স্কুল। আসলে স্কুলের মধ্যে পড়ালেখা করে মানুষরা। বর্ষাকালের মধ্যে তারা নৌকা দিয়ে স্কুলের মধ্যে আসে। ছাত্রছাত্রীরা তারা নৌকা দিয়ে আসে, আবার নৌকা দিয়ে চলে যায়। আর নৌকা ছাড়া কিন্তু তারা এই বর্ষাকালে ঘর থেকে বাইরে হইতে পারে না। আপনারা দেখতেই পারছেন যে একেবারে বাড়ির সাইড পর্যন্ত পানি চলে গেছে। আমরা এখন হুমায়পুর মাদ্রাসার দিকে রওনা করছি। মাদ্রাসার কাছাকাছি আছি। সামনে মাদ্রাসা, হুমায়পুর মাদ্রাসা, ওখানে আমরা যাব। আমাদের মাদ্রাসায় এই প্রথম যে শিক্ষা সফর। আর কোনো সময় মাদ্রাসা থেকে কোনো সফর হয় নাই। তো আমরা এই প্রথম নৌকা ভবনে মাদ্রাসা থেকে শিক্ষা সফর আসছি। আমাদের সাথে অনেক মানুষ আসছে মাদ্রাসার এবং বাহিরের অনেক লোকই আসছে। আমি আর কোনো সময় ব্লগ ভিডিও বানাই না, এইটাই সর্বপ্রথম ব্লগ ভিডিও। আশা করি ভালোই হবে। আর কেমন হয়েছে না হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্লগটা কিরকম হয়েছে। তো গাইজ দেখতে দেখতে চলে আসলাম অষ্টগ্রাম জিরো পয়েন্ট। অষ্টগ্রাম জিরো পয়েন্ট, এখানে নৌকা থামাবে, আমরা সবাই নামবো, কিছু খানা দানা করবো এখানে। এখানে আমরা হালকা পাতলা নাস্তা করব। এখানে দেখেন একজনের পর একজন কি সুন্দর করে নামতেছেন। আসলে আমরা অনেক মানুষ গেছিলাম, এখানে অনেক মজা করছি আমরা, অনেক ভালো লাগতেছে। মাদ্রাসার ছাত্ররা অনেক সুন্দরভাবে গেছে, সাথে আমাদের হুজুর, আমাদের ছাত্র ভাই এবং এলাকার কিছু মানুষ, আমরা সকলেই গেছি। ইনশাল্লাহ অনেক আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, কারণ নৌকা ভ্রমণে অনেক মজা। আমরা যারা গেছি, যারা তারা বুঝতে পারি একজনের পর। তো দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমরা দুপুরের খানাটা আবার নৌকার মধ্যে খাইছি, নৌকা চলন্ত অবস্থায়। আসলে অনেক ভালো লাগতেছে, সাথে বসে খাইতেছি। আমরা আবার অনেকে সকালে খাই নাই, তো আমরা এই জন্য এই নৌকার মধ্যে সবাই বসে খাইতেছি, অনেক ভালো লাগতেছে। আসলে সবাই একসাথে খাওয়াটা অনেক ভালো লাগে এবং
বন্ধুরা অনেক সুন্দরভাবে খাইতেছি। খানা খাওয়ার পর লম্বা একটা সময়, এই লম্বা সময়ের মধ্যে কেউ শুয়ে রয়েছে অনেক লম্বা সময়। তো নদীর মধ্যে অনেক রোদ, তারপরও অনেকজন ক্লান্ত হয়ে গেছে, কেউ শুয়ে রয়েছে, কেউ বসে আবার এই যে এখানে গেম খেলতেছে, কেউ আবার লুডো খেলতেছে। তো দেখতে দেখতে চলে আসলাম মিটামন এসে আমরা সকলেই গোসল দেওয়া শুরু করে দিলাম। আমরা সবাই তো ক্লান্তি রোদের মধ্যে, তো একজনের পর একজন আমরা গোসল করার জন্য লাফ দিতেছি। আসলে এই নদীর মধ্যে গোসল করার সবাই মিলে অনেক মজা। যারা দিয়েছেন তারা হয়তো বলতে পারেন, দেখেন একজনের পর একজন কিভাবে সুন্দর করে লাফ দিতেছে। আসলে অনেক ভালো লাগছে এখানে গোসল করার পর। এখানে আমরা সকল ছাত্র, উস্তাদ এবং বাহিরে যে মানুষগুলো গেছে সবাই একসাথে গোসল দিয়েছি। এখানে শুধু আমরা না, অনেক মানুষই গোসল দিতেছে, দেখতেছেন আমরা। এখানে আবার অনেক মানুষই ঘোরাঘুরির জন্য আসছে, তারা পিকনিক করার জন্য। আমরা মাদ্রাসার ছাত্ররা একসাথে সবাই গোসল দিতেছে, আবার অন্যদিকে অন্য মানুষেরা গোসল দিতেছে। আসলে ভাই বলতে গেলে বর্ষাকাল তো অনেক মানুষই আসে ঘোরার জন্য। দেখতেই পাচ্ছেন কত নৌকা এখানে আছে, তারাও আসছে নৌকা ঘোরাঘুরি এখানে পিকনিক করার জন্য। আসলে এখানে গোসল করা যায় কত মজা, বন্ধুকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে অনেক মজা লাগলো এখানে। যে ভাই এত মজা লাগবে গোসল করলে তা বুঝতেও পারছি না ভাই। আসলে বলতে গেলে অনেক মানুষ এখানে, খুব ভালো লাগছে এখানে গোসল করে, উস্তাদ ছাত্র একসাথে। আবার অনেক মানুষ, খুব ভালো লাগছে এখানে গোসল করে। আমরা সকলেই একসাথে গোসল করছি, কিন্তু এখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা সবাই গোসল করছি, অনেক কিছু করছে। আবার নৌকা থেকে পাল দিয়েছে উপর থেকে, আমাদের হুজুররাও নামতেছে গোসল করার জন্য। এখন দেখেন নৌকার মধ্যে আমাদের ছাত্র ভাইরা একের পর এক এখান থেকে লাফ দিতেছে। লাফ দেওয়ার মধ্যে কিন্তু আবার অনেক মজা আছে, যারা লাফ দেন তারা হয়তো বোঝেন। এখানে একজনের পর একজন কি সুন্দর করে লাফ দিতেছে। এটা হচ্ছে আমাদের উস্তাদ, সেও আমাদের সাথে গোসল দিতেছে। সে বলতেছে যে আজকে এখানে খুব ভালো লাগতেছে। তো গোসলের কাম সারিয়ে আমরা 2 বন্ধু একটু সামনের দিকে হাঁটতেছি, এই মিঠামনের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা সামনে যাইতেছি। সামনে আসলে যত সামনে যায় ততই ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে এই মিঠামনে এসে। তো বন্ধু বলতেছে এইভাবে হাঁটলে হবে না, স্পিড খায়। তো আমাদের সাথে আরেকজন আসলো, আইসা আমরা 3 জন স্পিড খাইতেছি আর হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। চারিদিক দিয়ে শুধু পানি আর পানি, আবার এই দিক দিয়ে মানুষের চলাফেরা করতেছে, আসলে খুব ভালো লাগতেছে। তো আমরা এখন এখানে ঘোরাঘুরি করি, গোসল দেওয়ার পর আমরা কিছু ঘোরাঘুরি করি, আবার এখান থেকে আমরা রওনা হয়ে গেলাম নিকলির দিকে। আমরা নিকলির দিকে রওনা হয়ে গেছি। আসলে যাওয়ার পথে এত বাতাস যা ভাই বলার বাইরে, আর এত বড় বড় ঢেউ আর আমি কোনো সময় দেখিনি। এত বড় বড় ঢেউ, পানির ঢেউ দেখে কিন্তু ভাই সবাই হতাশ হয়ে গেছে। আর এত বাতাস, আমাদের কাপড় এই নৌকার উপর থেকে অনেকের কাপড় পানির মধ্যে চলে গেছে এত বাতাসের কারণে। আপনারা দেখতেই পারতেছেন যে এত বড় বড় ঢেউ, আসলে ভাই বলার বাইরে, কি বলবো, আমি এত বড় বড় ঢেউ কোনো সময় দেখিনি। নৌকা ভাই সামনে আগাই না, এত বাতাস আর এত বড় বড় ঢেউ, নৌকার সামনের দিকে যাই না। আমরা সবাই হতাশ হয়ে গেছি যে এত বড় বড় ঢেউ, আমরা কিভাবে নৌকা নিয়ে সামনে আগাইবো। তো আস্তে আস্তে নৌকা চলতেছে, আমরাও যাইতেছি। আমরা আসলে খুব হতাশার মধ্যে আছি যে এত বড় 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 ঢেউ আমরা কখনোই দেখি না। আর আমরা তো সর্বপ্রথম ফার্স্টে এই নৌকা ভবনে মিঠাবন গেছি, মিঠাবন আমরা আর কোনো সময় যাই নাই নৌকা ভবনে। এইটাই সর্বপ্রথম মাদ্রাসা থেকে বা আমাদেরও সর্বপ্রথম নৌকা ভ্রমণ। আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আসার পথে এত বাতাস আর এত বড় বড় ঢেউ যা আমরা কল্পনা করতে পারি নাই। যাওয়ার সময় দিন এত ভালো, কিন্তু আসার সময় একেবারে দিনটা ভাই ঘুরে গেল। তো আমরা অনেক প্যারাশানির মধ্যে আছি যে এত বড় বড় ঢেউ আমরা কিভাবে যাইব। আমরা আস্তে আস্তে যাইতাছি, আর আমাদের ভিতর ভয় যে এত বাতাসের মধ্যে আমরা কিভাবে যাইব, কিভাবে আমরা আবার বাজিতপুর ঘাট পর্যন্ত যাইব। এখন আমরা নিকলির দিকে রওনা হয়েছি, নিকলির থেকে আবার বাজিতপুর যাইতে হবে, অনেক লম্বা সফর। এখন আমরা কিভাবে যাব, আমরা অনেক চিন্তার মধ্যে আছি। দেখতে দেখতে আমরা প্রায় হাওরের মধ্যে চলে গেছি, যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর পানি। আমরা তো সবাই ভাই হতাশ যে আবার বৃষ্টির আশঙ্কার সম্ভাবনা,
আমরা এই সময় কি করব, যে বৃষ্টি যদি নামে আমরা কোথায় যাব? আর দিনটা এরকম ভাবে আন্ধার করছে ভাই, একেবারে বৃষ্টি আসার। এটাই আমার ফার্স্ট ব্লগ ভাই। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, সবার মতামত কমেন্টে প্রকাশ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।